হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো করে নান রুটি বাসায় বানিয়ে নিতে পারবেন। এজন্য আমি একটা পাত্রে দুধ গরম করে রেখে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো ইস্ট দিয়ে দিব। এখানে 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম থাকা অবস্থায় ইস্ট দিবেন, তাহলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ বেকিং সোডা, কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। এখানে 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। এটা থেকে 7 থেকে 8টা নান রুটি হবে। এরপরে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি বাকি যে দুধটা ছিল এটা অল্প অল্প করে দিব এবং মেশাবো। একবারে দিতে গেলে এটা ডোটা পারফেক্ট হবে না, নরম কিংবা শক্ত হয়ে যাবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম শক্ত কিংবা নরম হয়নি, এমন হলে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। এরপরে আমি এটাকে রেখে দিব। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে রাখছি। এমনভাবে ঢেকে রাখবেন যেন এটার মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে। আর এটাতে একটা জায়গা রাখবেন, কারণ এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তো এই জন্য একটা বড় পাত্রে রাখতে হবে। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপর সারা রাত নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে বের করে নিয়েছি। এখন এটাকে রুটির মতো করে বেলে নিব। সামান্য কিছুটা শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি চুলায় একটা তাওয়া গরম করতে দিয়েছি। এখন এটাকে আমি সেকে নিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এটাকে সেকে নিতে হবে। ওটা গরম হয়ে গেলে আমি রুটিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে হালকা একটু রেখে এটাকে উল্টে দিতে হবে। তারপরে 1 মিনিট মতো রেখে দিতে হবে, আর চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। 1 মিনিট মতো রাখার পরে এটাকে উল্টে দিলে নান রুটিটা হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনারা বাসায় নান রুটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।